আসসালামু আলাইকুম। লগারিদমের আজকের ম্যাজিক ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দেই অল ক্লিয়ার। সবাই কি সব কিছু ঠিকঠাক শুনতেছেন নাকি? সব কিছু বোর্ডের ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? আমরা আজকে খুবই মজার একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লগারিদম। খুবই মজা করে আমরা আজকে লগারিদমের বেসিক শিখবো, যেই জিনিসগুলো আপনাদের জন্য এতদিন অনেক বেশি কঠিন ছিল। সবাই আমরা একটু কমেন্ট করে দেই কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। কথা স্পষ্ট শোনা গেলে, বোর্ডের লেখা স্পষ্ট দেখা গেলে সবাই আমরা একটু অল ক্লিয়ার লিখে দেই। আমি এখনই ক্লাসটা শুরু করব। আর সবার প্রতি একটা বিশেষ অনুরোধ থাকবে, আমরা প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার করে দিই। যারা ক্লাসটা শেয়ার করছি তারা একটু কমেন্ট করে দেই যে শেয়ার ডান। দেখি ভাইয়াকে কারা কারা ভালোবাসি, রাহাত ভাইয়াকে কারা কারা ভালোবাসি এটা একটু দেখি। যারা ক্লাসটা ইতিমধ্যে শেয়ার করছেন একটু কমেন্ট করে দেন শেয়ার ডান। আর আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের একটু ক্লাসটাতে মেনশন করেন, আপনার পরিচিত বন্ধুদের একটু ক্লাসটাতে মেনশন করেন যাতে আমরা সবাইকে নিয়ে আজকের ক্লাসটা করতে পারি। তাহলে কাজ হচ্ছে আপনাদের দুইটা, একটা হচ্ছে শেয়ার করা আর একটা হচ্ছে পরিচিত বন্ধুদের মেনশন করা। তাহলে ভাই আমি একটু পড়ানো শুরু করি, ইনশাল্লাহ আজকে নতুন অনেক কিছু শিখবেন। আচ্ছা, তাহলে আমরা কি সবাই শেয়ার আর হচ্ছে মেনশন করছি? যদি না করে থাকি আমি একটু প্রথম 5 মিনিটের ঝলক দেখাই, তাইলে আপনারা সবাই মেনশন করা ইনশাল্লাহ শুরু করে দেবেন। আচ্ছা, আমি তাহলে ভাই পড়ানো শুরু করি। প্রথমে আসেন, যখনই আমরা লগারিদম পড়তে যাই প্রথমে একটা ঝামেলায় পড়ি। ঝামেলাটা কি? কোনটা ভিত্তি মূল, এইটা বুঝতেই মোটামুটি 15-20 মিনিট নষ্ট করে ফেলাই। আমরা এইসব ভিত্তিমূল এইসব মানদাতার আমলের সিস্টেমে ম্যাথ পড়বো না। আমরা এখন আর অ্যানালগ যুগে নাই, আমরা চলে আসছি কোন যুগে? ডিজিটাল যুগে। তাহলে আমরা লগারিদমও পড়বো ডিজিটাল মেথডে। ডিজিটাল মেথড কি? বেস, ইনপুট, আউটপুট, এই নামগুলা ব্যবহার করে আমরা লগারিদমে সবগুলা ম্যাথ করব। তার মানে কোনটা ভিত্তি কোনটা ভিত্তিমূল এগুলো আমার কিচ্ছু জানা লাগবে না, এগুলো হচ্ছে অ্যানালগ মেথড ছিল। আমরা ডিজিটাল যুগের মানুষ, আমরা ডিজিটাল মেথডে শিখব। কি মেথডে শিখব? বেস, ইনপুট, আউটপুট, এভাবে। মানেটা কি? মানেটা একটু আমরা সবাই বুঝি। আপনাকে মনে করেন সামথিং এরকম একটা কোশ্চেন দিছে, লগ, এখানে যেটা থাকে এটার নাম হচ্ছে বেস। সবাই মাথায় ঢুকায় নেন, এই যে নিচে যেটা থাকে সেটার নাম হচ্ছে কি? বেস। লগের বরাবর যেটা থাকে এটার নাম হচ্ছে ইনপুট। লগের বরাবর যেটা থাকে সেটার নাম হচ্ছে কি? ইনপুট। ইনপুটের উপরে যেটা থাকে সেটার নাম হচ্ছে পাওয়ার। ইনপুটের উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার। এবার এটার সলভ করে অথবা ডান পাশে যেটা দেয়া থাকে একা সেটার নাম হচ্ছে আউটপুট। তাহলে আমরা কি শিখলাম? লগের নিচে যেটা থাকে সেটার নাম হচ্ছে বেস, এখানে যেটা থাকে মানে লগ বরাবর যেটা থাকে সেটার নাম হচ্ছে ইনপুট, উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি? পাওয়ার, ডানে আমি যেটা পাই সেটা হচ্ছে কি? আউটপুট। মানে কি? মানেটা একটু সুন্দর করে তাহলে সাজায় গুছিয়ে লিখি। মানেটা তাহলে একটু সুন্দর করে সাজায় গুছিয়ে লিখি। কিভাবে লিখলাম সবাই একটু দেখেন। এই স্ট্রাকচারটার মডেল মনে রাখবেন শুধু। লগ, নিচে যেটা থাকে সেটা হচ্ছে বেস, এই বরাবর যেটা থাকে সেটার নাম হচ্ছে ইনপুট, ইনপুটের উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার, সমান সমান যা বাইরে সেটা হচ্ছে আউটপুট। তার মানে আপনাকে লগের যেই কোশ্চেনই দেখ না কেন স্ট্রাকচার তো এইটাই হবে। নিচেরটা বেস, লগ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে ইনপুট, ইনপুটের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার, সমান সমান যেটা থাকবে সেটা হচ্ছে আউটপুট। তাহলে কি আমাদের ভিত্তিমূল এইসব কিছু কি জানার দরকার আছে? যদি দরকার না থাকে সবাই একটু লেখেন তো ই ডান, মানে এক্সেপশনাল মেথড ডান। এইবার আমি শিখাবো এই বেস, ইনপুট, পাওয়ার, আউটপুট এগুলোর কন্ডিশন কি। সবাই একটু লেখেন তো ই ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্ট করেন ই ডান হয়েছে নাকি? নতুন কিছু কি আমরা শিখতেছি কিনা? পুরো ক্লাসে আমরা নতুন কিছু শিখবো। আচ্ছা, আমরা তাহলে কেমনে কি লিখবো সেটা আমরা শিখলাম। এখন আমাদের জানতে হবে কন্ডিশন। মানে আপনি তো 4টা টার্ম শিখছেন। কি শিখছেন? বেস, ইনপুট, পাওয়ার, আরেকটা হচ্ছে আউটপুট। আমরা
লগারিদমের যখনই কোনো ম্যাথ করি তখন আমাকে 4টা টার্ম জানতে হয়, বেস, ইনপুট, পাওয়ার, আউটপুট। এই তো আমাদের একটা লগের স্ট্রাকচার, তাই না? নিচেরটা বেস, বরাবরটা ইনপুট, ইনপুটের উপরে থাকে পাওয়ার, সমান সমান যেটা আসে সেটা হচ্ছে কি আউটপুট। এখন আমরা শিখব কার আসলে কন্ডিশন কি। এটা অনেকবার পরীক্ষায় আসে এবং আপনারা কি কারণে জানি এটা পারেন না। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমার এই যে আউটপুটটা আছে না, এই যে আউটপুটটা আর পাওয়ার, এই দুজন হচ্ছে স্বাধীন দেশের নাগরিক। আউটপুট আর পাওয়ার এই দুটো হচ্ছে আমাদের স্বাধীন দেশের নাগরিক। আউটপুট আর পাওয়ারের কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই। তাহলে আমরা কি পাইলাম? প্রথমে আউটপুট আর পাওয়ার, এটারে আমরা কোনো কন্ডিশন দিয়ে আটকাইতে পারবো না। তাহলে আমাদের কন্ডিশন থাকবে কার কার? কন্ডিশন থাকবে আমাদের বেইজের আর ইনপুটের। এখান থেকে কিন্তু একাধিকবার কোশ্চেন আসছে, সবাই খুব মনোযোগ দিয়ে শোনেন। আমরা তাহলে পাইলাম কি, লগারিদমের ম্যাথ করতে হলে আমাদের 4টা টার্ম লাগে, বেস, ইনপুট, পাওয়ার, আউটপুট। আমরা পাইছি কি পাওয়ার আর আউটপুট হচ্ছে আমার স্বাধীন দেশের নাগরিক, এদের কোনো শর্ত নাই, এদের ভিতর কোনো শর্ত পড়বে না। তাহলে শর্ত আছে কার কার? ইনপুট আর বেইজের। আচ্ছা, ইনপুট আর বেইজের শর্ত কি? ইনপুটের মান সর্বদা 0 থেকে বড় হইতে হবে, বেইজের মানও সর্বদা 0 থেকে বড় হইতে হবে। তাহলে 1 নম্বরে আমরা শিখলাম কি, ইনপুট আর বেইজের কন্ডিশন হচ্ছে ইনপুটের মান সর্বদা 0 থেকে বড় হইতে হবে, বেইজের মানও সর্বদা 0 থেকে বড় হইতে হবে। তাহলে আপনি কন্ডিশন পাইছেন কি, ইনপুটের মান 0 থেকে বড় হইতে হবে, বেইজের মানও 0 থেকে বড় হইতে হবে। বেইজের ক্ষেত্রে অতিরিক্ত আর একটা শর্ত আছে। ইনপুটের শর্ত একটা, ইনপুটের শর্ত হচ্ছে একটা, কিন্তু বেইজের শর্ত হচ্ছে 2টা। ইনপুটের শর্ত হচ্ছে একটা কি, ইনপুট 0 থেকে বড় হইতে হবে। বেইজের শর্ত কি, বেইজও 0 থেকে বড় হইতে হবে, কিন্তু বেইজের অতিরিক্ত আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে কি বেইজ কখনো 1 হইতে পারবে না। তাহলে আমরা সামারিটা কি শিখলাম? সামারিটা শিখলাম লগের ক্ষেত্রে আমাদের 4টা টার্ম আছে, ইনপুট, আউটপুট, পাওয়ার, আর একটা হচ্ছে বেইজ। পাওয়ার আর আউটপুটের কোনো শর্ত নাই, ইনপুট আর বেইজের শর্ত আছে। ইনপুটের শর্ত কি, ইনপুট হইতে হবে 0 থেকে বড়। বেইজের শর্ত কি, বেইজ হইতে হবে 0 থেকে বড়, কিন্তু বেইজের অতিরিক্ত আরেকটা শর্ত আছে। অতিরিক্ত শর্তটা কি, বেইজ কখনো 1 হইতে পারবে না। তাহলে আমরা যদি পুরা ঘটনাটারে সামারি করি, সামারি করলে কি দাঁড়াইলো? সামারি করলে দাঁড়াইলো ইনপুট আর বেইজ এই দুইটারই আমাদের কন্ডিশন আছে, দুইটাই কি 0 থেকে বড় হইতে হবে। ইনপুটও আমার 0 থেকে বড় হইতে হবে, বেইজও আমার 0 থেকে বড় হইতে হবে। এবং বেইজের অতিরিক্ত আরেকটা শর্ত আছে, সেটা কি বেইজ কখনো 1 হইতে পারবে না। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত যদি বুঝা থাকেন তাহলে সবাই এটার একটা স্ক্রিনশট নেন। এই পর্যন্ত যদি সবাই বুঝা থাকেন একটা সবাই স্ক্রিনশট নেন। খেলা এখনো শুরু হয় নাই, আমি খেলা শুরু করব যখন কোশ্চেন সলভ করাবো। সবাই একটু খেলাটা বুঝান। আচ্ছা, তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দেই, ইনপুট আর বেইজের শর্ত কি পেলাম? ইনপুট আর বেইজ দুইটাই 0 থেকে বড় হবে, আর বেইজ কখনো 1 হইতে পারবে না। তাহলে আমরা পুরা কি বিষয়টার একটা স্ক্রিনশট নিছি? আচ্ছা, স্ক্রিনশট নিলাম। নিলে এখানে আমরা যা পড়ছি তা দিয়ে আমাদের অলরেডি এই দুটো শর্ত পড়া শেষ। কিভাবে? আপনারা আমি শিখাইছি কি, লগ, এই হচ্ছে বেইজ, এই হচ্ছে ইনপুট, উপরে থাকে পাওয়ার, সমান সমান কি আসে আউটপুট। এখানে আপনি একটু আগে শিখছেন কি, আমার ইনপুট সর্বদা 0 থেকে বড় হইতে হবে। 0 থেকে বড় মানে কি, কোনো একটা কিছুর মান 0 থেকে বড় মানে এই জায়গায়, মানে সব 0 থেকে বড় মানে কি, সব কি পজিটিভ মান না? তার মানে আমরা 1 নম্বর কন্ডিশনে কি শিখছি, শুধু ধনাত্মক সংখ্যার লগারিদম আছে। যেহেতু ইনপুট আমার 0 থেকে বড়, যেহেতু ইনপুট আমার 0 থেকে বড়, তার মানে আমি কি শিখছি, 0 থেকে বড় মানে কি ধনাত্মক, তার মানে কি শুধু ধনাত্মক সংখ্যার লগারিদম আছে। এটা কি আর আমার মুখস্থ করা লাগলো? ইনপুট যেহেতু আমার 0 থেকে বড়, ইনপুট যেহেতু আমার 0 থেকে বড়, শুধু মনে রাখবেন কি ইনপুট গ্রেটার দ্যান 0। যেহেতু ইনপুট 0 থেকে বড়, তার মানে কি অবশ্যই ধনাত্মক হইতে হবে। তাহলে কি শুধু ধনাত্মক সংখ্যার লগারিদম আছে, তার মানে কি শূন্য কিংবা ঋণাত্মক সংখ্যার কোনোদিন লগারিদম হবে না। যেহেতু ইনপুট আমার 0 থেকে বড়, তার মানে কি ধনাত্মক সংখ্যার লগারিদম হবে। তাহলে ধনাত্মক সংখ্যার যদি লগারিদম হয়, সংখ্যাগুলো কি কি
এইটা হচ্ছে ধনাত্মক, এইটা হচ্ছে শূন্য, আর এগুলো হচ্ছে ঋণাত্মক। তাইলে যদি শুধু ধনাত্মক সংখ্যার লগারিদম থাকে, যদি শুধু ধনাত্মক সংখ্যার লগারিদম হয়, তার মানে কি শূন্য আর ঋণাত্মক সংখ্যার লগারিদম নাই। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন এইটারও একটা স্ক্রিনশট নেন। এইটারও কি একটা স্ক্রিনশট নিছেন? নেয়ার পর সবাই একটু কমেন্ট করেন বেসিক কি ডান হয়েছে নাকি। এটা হচ্ছে আমাদের বেসিক আলোচনা। আমরা আরও খেলা দেখাবো, খেলা এখনও শেষ হয় নাই, খেলা মাত্র শুরু হয়েছে। এই বেসিকটুকু বুঝতে অনেকের অনেক সময় লাগে, অনেকে বোঝেনি না, না বুঝে মুখস্থ করেন। আমি যেভাবে বুঝাইছি ইনশাল্লাহ এরপর আর সমস্যা থাকার কথা না। আমি পুরো বিষয়টা একবার সামারিও করে দেব। সবাই পুরো বিষয়টা কি যদি বুঝে থাকেন একটু কমেন্ট করে দেই বেসিক কি ডান হয়েছে নাকি। এই যে পুরো ক্লাসটা করেন, আমি তো ইনপুট আউটপুট জীবনে তো এই মেথডে ম্যাথ করেন না। আচ্ছা শোনেন, ইনপুট আউটপুট মেথডে বাংলাদেশের কোনো গাইড বই নাই এবং এটা আমার নিজের আবিষ্কার করা মেথড। প্রথমে শুনতে একটু কঠিন মনে হতে পারে বা বুঝতে নাও পারেন, পুরো ক্লাসটা করেন আপনার কাছে ললিপপ হয়ে যাবে। এই ইনপুট আউটপুট দিয়া আমি লগারিদমের পুরো সবগুলো চ্যাপ্টারের সবগুলো ম্যাথ করাই। তার মানে আপনি যদি মাত্র 10 মিনিট আলোচনা শোনেন তাইলে তো আপনার কাছে বিষয়টা অনেক ইজি মনে হবে না। পুরো আলোচনাটা শুনলে আপনার কাছে বিষয়টা ললিপপ হবে। এখানে পুরো ক্লাস করতে হবে। রাহাত ভাইয়ার ক্লাসে যদি রিয়েল টেস্ট পাইতে চান ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, থাকলে দেখবেন আসলে এই জিনিসটা ললিপপ। কারণ এগুলো বাংলাদেশের কোনো গাইড বই এই মেথডে নাই, এটা আমার নিজের আবিষ্কার করা মেথড। তার মানে এটা তো নতুন আপনার কাছে। আচ্ছা এইবার আসেন আমরা একটু নতুন খেলাতে আসি। আচ্ছা এইবার আসেন আমরা দুইটা ফর্মুলা জানবো। ফর্মুলাটা দেখেন, আপনি একটা ফর্মুলা জানেন কি, লগ আমার বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এ। আমার বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এ, তাইলে আমার আউটপুট আসে কত? 1। বেজ আর ইনপুট দেখেন, এই বেজ হচ্ছে আমার এ, এই ইনপুট হচ্ছে আমার এ। তার মানে আপনার যদি বেজ আর ইনপুট এই দুইটা দেখতে একই রকম হয় তাইলে আমার রেজাল্ট মানে আউটপুটটা আসে কত? সর্বদা 1। ভাইয়া একটু মনোযোগ সহকারে আমাকে সময় দেন 10টা মিনিট, আমি একদম ইজি বানিয়ে দিতেছি। আপনি এই 1 নম্বর ফর্মুলাতে কি পাইছেন? আমার বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এ। যদি বেজ আর ইনপুট দুইটা দেখতে একই রকম হয়, বেজ আর ইনপুট দুইটা দেখতে যদি একই রকম হয় তাহলে আমার রেজাল্ট হবে কত? 1। তাহলে আমার বেজ আর ইনপুট দুইটা দেখতে যদি একই রকম হয় তাহলে আমার রেজাল্ট হবে কত? 1। এই যে আমি সূত্রটা লিখলাম, বেজ আর ইনপুট দুইটা দেখতে যদি একই রকম হয় তাহলে আমার আউটপুট হচ্ছে 1। এইটার কন্ডিশন হচ্ছে এই এর মান হইতে হবে 0 থেকে বড় এবং এর মান কখনো 1 হবে না। মানে কি? মানেটা একটু বোঝেন। আপনারে আমি একটু আগে যখন লগের বিষয়টা শিখেছিলাম, এটা বলছিলাম বেজ, এটা বলছিলাম ইনপুট, পাওয়ারটা আপাতত চিন্তা বাদ দেন। আপনি শিখছেন কি? আপনি শিখছেন এই যে বেজ, এইটার কন্ডিশন ছিল কি, এটা 0 থেকে বড় হবে এবং 1 হইতে পারবে না। আর ইনপুটের কন্ডিশন শিখছেন কি, ইনপুট 0 থেকে বড় হবে। এই কন্ডিশনটা আমি লিখছি, বেজ 0 থেকে বড় হবে এবং 1 হইতে পারবে না, ইনপুট 0 থেকে বড় হবে। মানেটা কি বোঝেন নাই? মানটা যদি না বোঝেন এইবার আসেন একটু এক্সাম্পল। আপনারা 1 নম্বর এক্সাম্পল দিছে সলভ করতে, 1 নম্বর এক্সাম্পল সলভ করতে দিছে। লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 2। আপনি একটু আগে শিখছেন কি, যদি আমার বেজ আর ইনপুট দুইটা দেখতে একই রকম হয় তাহলে আমার আউটপুট হয় 1। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কত? 1। সবাইকে আমার কথা বুঝছেন? আপনার 1 নম্বর কোশ্চেনে দেখেন বেজ আর ইনপুট দুইটা দেখতে একই রকম, তাহলে বেজ আর ইনপুট দুইটা দেখতে যদি একই রকম হয় তাহলে আউটপুট কত? 1। তাহলে অ্যান্সার কত? 1। আচ্ছা অঙ্ক নম্বর 2, আমার বেজ হচ্ছে ই, ইনপুট হচ্ছে ই, দুইটা দেখতে যদি একই রকম হয় তাহলে আমার আউটপুট কত? 1। সবাইকে এই পর্যন্ত বুঝছেন? এইবার আসেন অঙ্ক নম্বর 3, এইটাই পরীক্ষায় ভুল করবেন, বি কেয়ারফুল। বেজ আর ইনপুট দুইটা দেখতে একই রকম, দুইটা দেখতে একই রকম হলে আউটপুট কত? 1 হবে না। প্রশ্ন হচ্ছে কেন? দেখেন আপনি কন্ডিশন শিখছেন কি, বেজ হইতে হবে 0 থেকে বড় এবং বেজ কখনো 1 হইতে পারবে না। আপনি কন্ডিশন শিখছেন কি, বেজ হইতে হবে 0 থেকে বড় এবং বেজ কখনো 1 হবে না। এই জায়গার বেজ কি 1 না?
এই যে ভাইয়া 3 নম্বর কোশ্চেনটা দেখেন, লগ বেজ হচ্ছে 1, ইনপুট হচ্ছে 1। আপনি বেজ আর ইনপুট দেখতে একই রকম হলে আপনি জানেন কি আউটপুট 1, এই পর্যন্ত আমরা জানি। কিন্তু এই জায়গায় একটু মামলা ভেজাল আছে। ভেজালটা কি, এই জায়গার বেজ দেওয়া আছে কত 1। এখন আপনি কন্ডিশন শিখছেন কি, বেজের মান 0 থেকে বড় হইতে হবে, আবার বেজের মান 1 হইতে পারবে না। তার মানে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি, 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অসংজ্ঞায়িত। আমি কি ভাইয়া বুঝাইতে পারতেছি? এই জায়গায় যেহেতু 1 দেয়া আছে, দেখেন বেজের মান কত দেয়া আছে 1, বেজ কখনো 1 হইতে পারবে না। তাহলে বেজ যেহেতু কখনো 1 হইতে পারবে না, তার মানে কি এটা অসংজ্ঞায়িত। 4 নম্বর কোশ্চেনে দেখেন, ইনপুট -2, ইনপুট কি কখনো ঋণাত্মক হইতে পারবে? পারবে না তো, কারণ আপনি কন্ডিশন শিখছেন কি ইনপুট 0 থেকে বড় হইতে হবে। তাহলে এই জায়গায় ইনপুটের মান -2 দেওয়া আছে, তাহলে এটাও কি অসংজ্ঞায়িত। এক্সাম্পল নাম্বার 5 কি বলছে দেখেন, বেজ হলো -2, বেজ কি কখনো ঋণাত্মক হইতে পারবে? আপনি শিখছেন কি বেজ আর ইনপুট দুইটাই হইতে হবে কি 0 থেকে বড়। তাহলে বেজ আর ইনপুট যেহেতু দুইটাই 0 থেকে বড় হইতে হবে, এই কারণে এইটাও কি অসংজ্ঞায়িত। তাইলে ভাইয়া পুরো বিষয়টার একটা স্ক্রিনশট নেন। আমাদের মামলাটা কি, 1 নম্বর ফর্মুলার মামলাটা কি? মামলাটা হচ্ছে বেজ আর ইনপুট দুইটা দেখতে একই রকম হইলে আমার আউটপুট হয় 1, কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে কি a গ্রেটার দেন 0 আর a নট ইকুয়ালস টু 1। এইটা মানে হচ্ছে ইনপুট এবং বেজ দুইটার মানে 0 থেকে বড় হইতে হবে। ইনপুট এবং বেজ দুইটার মানে 0 থেকে বড় হইতে হবে। এবং বেজের ক্ষেত্রে একটা অতিরিক্ত কন্ডিশন আছে, বেজ কখনো 1 হইতে পারবে না। ইনপুট আপনার 1 হইতে পারবে, কিন্তু বেজ কিন্তু 1 হইতে পারবে না। এই কারণে আমার এই যে কোশ্চেনটা, এটা কিন্তু অসংজ্ঞায়িত হয়েছে, কারণ বেজ আমার 1 হইতে পারবে না। সবাই যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন তো অল ক্লিয়ার। এই জিনিসগুলো আপনারা যদি ভিত্তিমূল মেথডে পড়তে যান, জীবনে পরীক্ষা অ্যান্সার করে আসতে পারবেন না। আমার ক্লাস বোঝার জন্য পুরো ক্লাসটা করতে হবে, কারণ আমি গাইড বইয়ের মেথডে পড়াই না, গতানুগতিক পদ্ধতিতে পড়াই না। আপনি যেই মেথডটা শুনতেছেন, এটা আপনি যারা আমার আজকে প্রথম ক্লাস করতেছেন তারা এই জীবনে প্রথম শুনতেছেন। আমি সম্ভাব্যত কিন্তু ইনপুট আউটপুট দিয়ে করাইছি, লগারিদম আমি ইনপুট আউটপুট দিয়ে করাই, বিন্যাস সমাবেশ আমি ইনপুট আউটপুট দিয়ে করাই। যেহেতু এটা নতুন মেথড, বুঝতে হলে তো আমাকে আধা ঘন্টা সময় দিতে হবে। আপনি যদি আধা ঘন্টা আমাকে সময় না দেন, আধা ঘন্টা যদি আমার ক্লাসটা মনোযোগ দিয়ে না করেন, আপনি কি কিছু বুঝবেন? আপনি তো কিছুই বুঝবেন না। কথা কি বোঝেন নাই? তাহলে আপনাকে কিছু বুঝতে হলে ক্লাসটা তো পুরোটা করতে হবে। করার পর যদি না বোঝেন, তাইলে আমি ব্যর্থ, যে আমি আপনাকে আসলে ম্যাথটা শিখাতে পারি নাই। পুরো ক্লাসটা করেন, করলে বুঝবেন জিনিসগুলো কত সোজা। আমি গতানুগতিক সিস্টেমে পড়াই না, ওই যে স্রোতের মতো করে সবাই যেভাবে পড়ায় আমি সেভাবে পড়াই না। আমার পড়ানোর সিস্টেম হচ্ছে, আমি আপনাকে এমনভাবে শিখাবো যাতে আপনি নিজে একটা ম্যাথ শিখা 10টা ম্যাথ নিজে করতে পারেন। কথা কি বুঝছেন? আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, এবার আসেন ফর্মুলা 2। ফর্মুলা 2টা হচ্ছে লগ আমার বেজ যদি হয় a আর ইনপুট যদি হয় 1, তাহলে আমার আউটপুট হবে 0। আমার বেজ যদি হয় a আর ইনপুট যদি হয় আমার 1, তাহলে আমার আউটপুট হবে 0। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে শুধু মেসির জার্সি নাম্বারটা মনে রাখেন। এই মেসির জার্সি নাম্বার কত? 10 না? মেসির জার্সি নাম্বার কত? 10। এইটা মনে রাখলে আমাদের ফর্মুলা 2 শেষ। মেসির জার্সি নাম্বার কত? 10। প্রথমটা হচ্ছে আমার ইনপুট আর দ্বিতীয়টা হচ্ছে আমার আউটপুট। লগারিদমের ম্যাথে শুধু মেসির জার্সি নাম্বার মনে রাখবেন। মেসির জার্সি নাম্বার কত? 10। প্রথম 1 হচ্ছে আমার ইনপুট, পরে 0 হচ্ছে আমার আউটপুট। মানে কি, ইনপুট 1 হইলে আউটপুট হবে 0, ইনপুট 1 হইলে আউটপুট হবে আমার 0। এই অঙ্কের ইনপুট কত? 1, তাহলে অ্যান্সার হবে কত? 0। এই কোশ্চেনের ইনপুট কত? 1, তাহলে অ্যান্সার হবে কত? 0। আমরা 2 নম্বর ফর্মুলাটাকে সবাই বুঝছি। 2 নম্বর ফর্মুলাটা শুধু মেসির জার্সি মনে রাখবেন। যেমন আমি নিজে কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। এই জায়গায় কারা আর্জেন্টিনার সাপোর্টার? যারা আর্জেন্টিনার সাপোর্টার লেখেন তো এসি। এসি মানে কি? আর্জেন্টিনার চ্যাম্পিয়ন। আর যারা ব্রাজিলের সাপোর্টার তারা লেখেন বিএফ, মানে ব্রাজিল ফেল। আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা এসি লেখেন, মানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। আর যারা ব্রাজিলের সাপোর্টার তারা লেখেন বিএফ,
বিএফ মানে বয়ফ্রেন্ড না, বিতে ব্রাজিল, এফে হচ্ছে ফেল, ব্রাজিল ফেল। আচ্ছা তাহলে আমরা শিখলাম কি 2 নম্বর ফর্মুলাটা মেসির জার্সি নাম্বার। মেসির জার্সি নাম্বার মানে কি 10 মানে 10, 10-এর প্রথমটা হচ্ছে আমার ইনপুট, পরেরটা হচ্ছে আউটপুট। তাহলে আমরা অলওয়েজ মনে রাখবো কি লগারিদমের যেই কোশ্চেনই আসুক না কেন ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0, ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0। তার মানে সোজা বাংলা আমি মেসির জার্সি নাম্বার মনে রাখবো 10, ইনপুট 1 হইলে আউটপুট 0। লগারিদম এই ব্রাজিল কেউ কি করে না? আচ্ছা ব্রাজিলের একটু লজ্জা বাঁচাই দিলাম, যারা ব্রাজিল করেন শুধু বি লেখেন, যারা ব্রাজিলের সাপোর্টার তারা হচ্ছে শুধু বি লেখেন, তাদের আর বিএফ লেখা লাগবে না, 7 লিখতে পারেন। আচ্ছা তাহলে আমরা শিখলাম কি 1 হইলে ইনপুট আউটপুট হবে 0। আচ্ছা লগারিদমের দুইটা সূত্রের কন্ডিশনই এক। কন্ডিশন কি a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়ালস টু 1, মানে কি বেজ আর ইনপুট দুইটার মানই হবে 0 থেকে বড় এবং বেজ কখনো 1 হবে না। যদি বুঝে থাকেন এটার একটা স্ক্রিনশট নেন, এটার একটা স্ক্রিনশট নেন, বুঝে থাকলে এটার একটা স্ক্রিনশট নেন। এইবার আসেন আপনার এগুলো কোন কাজে লাগবে। আচ্ছা আপনারা 40তম বিসিএস একটা কোশ্চেন দিছে, 40তম বিসিএস এ একটা কোশ্চেন দিছে। আসেন কোশ্চেনটা একটু দেখি। বলছে কি 40তম বিসিএস এর কোশ্চেনটা দেখেন, কোন শর্তে লগ বেজ হচ্ছে a ইনপুট হচ্ছে 1 এটা সমান সমান 0। আপনি শিখছেন কি লগারিদমের যেই দুইটাই ফর্মুলা আছে সেই দুইটা ফর্মুলার কন্ডিশন কি a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়ালস টু 1। লগারিদমের আমরা যেই দুইটা ফর্মুলা শিখছি দুইটা ফর্মুলারই কন্ডিশন কি a গ্রেটার দেন 0 এবং আরেকটা হচ্ছে কি a নট ইকুয়ালস টু 1। তাহলে এই সূত্রের কন্ডিশন কোনটা a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়ালস টু 1। এটা 40তম বিসিএস এর কোশ্চেন, 40তম বিসিএস এর কোশ্চেন। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা যদি এখন বলতো এই সূত্রের কন্ডিশন কি, আপনি শিখছেন কি লগারিদমের যেই দুইটা সূত্র আছে দুইটা সূত্রেরই কন্ডিশন কি a গ্রেটার দেন 0 আর হচ্ছে a নট ইকুয়ালস টু 1, a গ্রেটার দেন 0 আর একটা হচ্ছে কি a নট ইকুয়ালস টু 1। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে একটু সবাই লেখেন তো অল ডান, অল ডান। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন একটু লেখেন তো অল ডান। আমি যদি পুরো বিষয়টা বুঝে থাকি তাহলে সবাই একটু লেখেন অল ডান। এখন বেশ সোজা জিনিস পড়াবো, এখনকার জিনিস পারবেন। যারা লাইভে আসি প্রত্যেকে কমেন্ট করি পুরো বিষয়টা কি বুঝছি কিনা। আমি তো বলছি রে ভাইয়া কোনো কিছু নতুন করে যদি শিখতে হয় আপনাকে একটু সময় দিতে হবে। আমি যেভাবে শিখাইছি এটাকে মুখস্থ করা লাগবে? একটু অনেস্ট রিভিউ দেন। যারা পুরো বিষয়টা বুঝছেন এর থেকে কি এগুলো সোজা করে বোঝানো সম্ভব? হ্যাঁ প্রথমে আপনার কাছে ইনপুট আউটপুট কঠিন মনে হবে, কারণ আপনি তো ইনপুট আউটপুট দিয়ে জীবনে এই ম্যাথ করেন নাই, আপনি তো ইনপুট আউটপুট দিয়ে জীবনে এই ম্যাথ করেন নাই। করলে সে না আপনি বুঝবেন বিষয়টা কি সোজা না কঠিন। যদি করেন তারপর তো বুঝবেন। এখন 5 মিনিটেই যদি নতুন একটা কিছু, আপনি একটা নতুন ফোন কিনছেন, নতুন একটা ফোন কিনা যত ভালো ফাংশনারি ফোন কিনেন না কেন একদিন ব্যবহার করলে কি পুরো বিষয়টা বুঝে যাবেন? 4-5 দিন ব্যবহার করার পরই তো খেলা বুঝবেন। যেমন আমি যখন এই ডিজিটাল বোর্ডটা কিনছি প্রথমে তো আমি অনেক কিছুই বুঝতাম না। এই বোর্ডটা আমি এখন 20 দিন ব্যবহার করার কারণে এখন আমি অনেক কিছু জানি, এটার মাল্টি ফাংশন কী কী, আরও এফেক্টিভভাবে কীভাবে ব্যবহার করা যায়। তাহলে আপনি যদি ক্লাস পুরোটা না করেন আপনি বুঝবেন কেমনে? আচ্ছা সবাই যেহেতু অলডাউন লিখছেন এইবার আসেন আমরা একটু কমন আলোচনায় আসি। আচ্ছা এইবার আসেন আমরা একটু ফর্মুলা ভিত্তিক আলোচনায় আসি। সবাই এবার একটু মনোযোগ সহকারে দেখবেন। এই আলোচনা থেকে 2বার বিসিএস পিলিতে কোশ্চেন আসছে, 44তম পিলিতে আসছে, 45তম পিলিতে আসছে। আচ্ছা প্রশ্নটা কি, আমাদের দুইটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলা দুইটা কি, যদি লগ এ আর বি এই দুইটা গুণ আকারে থাকে তাহলে আমার ফর্মুলা হবে কি লগ এ প্লাস লগ বি। লগ এ বি এটার ফর্মুলা কি লগ এ প্লাস লগ বি। আর যদি 3টে উপাদান থাকে লগ এ বি সি তাহলে ফর্মুলা কি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। আর যদি লগ এ বাই বি এটা ভাগাকারে থাকে, ভাগাকার থাকে তাহলে সূত্র কি লগ এ মাইনাস লগ বি, লগ এ মাইনাস লগ বি। তাহলে আমরা ফর্মুলা দুটো শিখলাম কি লগ এ আর বি বা এ বি সি যদি 2টা উপাদান 3টে উপাদান বা 4টে উপাদান এগুলো যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি করি
উপাদানগুলোকে যোগ আকারে লিখি, লগ এ প্লাস লগ বি, অথবা কি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। আর যদি লগ এ বাই বি এটা যদি ভাগ আকারে থাকে তাইলে হবে কি লগ এ মাইনাস লগ বি। এই ফর্মুলা তো আমরা মানে সবাই জানি, এই ফর্মুলা তো আমরা সবাই জানি। এবার আসেন আমরা একটু এক্সাম্পল সলভ করি, একটু এক্সাম্পল দেখি কি বলছে দেখি তো। আচ্ছা, আপনারে আমি একটা কোশ্চেন দিলাম, কোশ্চেনটা কি লগ বেজ হচ্ছে এ ইনপুট হচ্ছে 7, লগ বেজ হচ্ছে এ ইনপুট হচ্ছে √7 প্লাস লগ বেজ হচ্ছে ইনপুট হচ্ছে √7। আপনি একটু আগে শিখছেন কি লগ এ বি সি, এইটা মানে হচ্ছে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। আচ্ছা, আমি এরকম একটা ডাবল তীর চিহ্ন দিছি। এই ডাবল তীর চিহ্ন মানে কি জানেন? যদি লগ এ বি সি দেওয়া থাকে তাহলে ফর্মুলা হবে এইটা, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। আর যদি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি দেওয়া থাকে তখন ফর্মুলা হচ্ছে লগ এ বি সি। মানে এইটা দেয়া থাকলে আমরা পরীক্ষায় এইটা নেব, এইটা দেয়া থাকলে আমরা পরীক্ষায় এইটা নেব। আমি কি সবাই বুঝাইতে পারছি? এবার সবাই কি বুঝতেছেন? সবাই কি বুঝতেছেন? যদি এইরকম দেয়া থাকে তাহলে আমরা নেব লগ এবিসি দেওয়া থাকলে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। আর যদি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি দেওয়া থাকে তাহলে আমরা নেব কি লগ এবিসি। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন এবার আসেন এক্সাম্পলে। এক্সাম্পল কি বলছে একটু দেখি তো। এক্সাম্পল বলছে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। তাহলে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি যেহেতু দেওয়া আছে তাহলে আমার হবে কি লগ এবিসি। আচ্ছা, লগ এবিসি হলে কি হবে? লগ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে লগ এবিসি মানে কি 7 ইন্টু √7 ইন্টু √7। আচ্ছা, খুব ভালো কথা। আমরা জানি কি দুইটা √7 এর গুণ করলে আসে কত? 7। দুইটা √7 এর গুণ করলে আসে কত? 7। আচ্ছা, তাহলে ফাইনালি আসে কত? 7 × 7 = 49। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাইকে আমার কথা বুঝছেন? এই সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এটা হচ্ছে কি লগ এ, এটা হচ্ছে লগ বি, এটা হচ্ছে লগ সি। তাহলে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি দেওয়া থাকলে কি হবে? লগ এবিসি হবে। সবাই যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করেন এক্সাম্পল 4 ডান। সবাই যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করেন এক্সাম্পল 4 ডান। সবাই একটু কমেন্ট করেন তো যদি বুঝে থাকেন এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি। সবাই যদি বুঝে থাকেন একটু কমেন্ট করেন এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি। আর একটা স্ক্রিনশট নেন, যাদের দরকার একটা স্ক্রিনশট নেন, যাদের দরকার একটা স্ক্রিনশট নেন। সবাই আমরা একটু কমেন্ট করি, যারা লাইভে আছি আমরা সবাই একটু কমেন্ট করি এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি। আর সবাই একটা স্ক্রিনশট নেন। আচ্ছা, এবার আসেন আমরা একটা মজার অঙ্ক করব। এবার আপনারা কোশ্চেন দিছে যাই দেখ, সবাই একটু স্ট্রাকচারগুলো দেখেন। আপনারা কি দিছে দেখার কোনো দরকার নেই। এইটা হচ্ছে আমার লগ এ প্লাস দিয়া এইটা দিছে কি আমার লগ বি। আমরা জানি কি লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ বি মানে কি লগ এ বি। আমরা জানি কি লগ এ প্লাস লগ বি মানে কি লগ এ বি। আচ্ছা, তাহলে কি দেয়া আছে? লগ বেস দেয়া আছে 2, ইনপুট দেওয়া আছে √6, লগ বেস দেওয়া আছে 2, ইনপুট দেওয়া আছে কি √2/3। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? লগ এটা হচ্ছে লগ এ, এটা হচ্ছে লগ বি, তাহলে কি লগ এ বি। তাহলে লগ এ বি। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? আচ্ছা, যদি বুঝে থাকি এবার সেটা এই ক্যালকুলেশন √6 ইন্টু √2/3। আমরা জানি কি √a ইন্টু √b এটা সমান আমি কি লিখতে পারি √ab। তাহলে এই পুরোটারে আপনি কি লিখতে পারেন √6 ইন্টু 2/3। 3 দিয়ে 6 রে কাটলে 2, তার মানে কি √4। √4 মানে কত? 2। তাহলে ফাইনালি আসে কত?
লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 2। সবাইকে আমার কথা বোঝেন নাই? যদি না বুঝে থাকেন বিষয়টা আরেকবার একটু দেখেন। আপনি জানেন কি রুট এ ইন্টু রুট বি সমান সমান কি? রুট এ বি। রুট এ ইন্টু রুট বি সমান সমান কি? রুট এ বি। তাইলে রুট 6 ইন্টু রুট 2/3 এটাতে কি লেখা যায়? রুট 6 ইন্টু 2/3। ক্যালকুলেশন করলে আসে কত আমার? 2। আচ্ছা 2, তাহলে আমার আসলো কত? লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 2। বেজ আর ইনপুট দুটোটা যদি দেখতে একই রকম হয় তাহলে আমার অ্যান্সার কত? আউটপুট 1। ভাই আমি কি সবাই বুঝাইতে পারছি? বেজ আর ইনপুট দুটোটা দেখতে যদি একই রকম হয় তাহলে আমার আউটপুট কত? 1। যদি বুঝে থাকেন এটার একটা স্ক্রিনশট নেন আর একটা ফিডব্যাক দেন, এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? হ্যাঁ আমি কি বুঝাইতে পারতেছি? একটু ফিডব্যাক দেন তো। এই জায়গার গল্পটা দেখেন, আপনারে রুট এ ইন্টু রুট বি সমান সমান কি? রুট এ বি। তার মানে এইটারে আমি কি লিখতে পারি? রুট 6 ইন্টু রুট 2/3। রুট 6 ইন্টু 2/3 ক্যালকুলেট করলে 3 আর 6 কাটলে 2, 2 আর 2 গুণ করলে কত? 4। তাহলে রুট 4 মানে কত? 2। তাহলে ফাইনালি আমার এই জায়গায় আসে কত? লগ বেজ হচ্ছে 2 আর ইনপুট হচ্ছে 2। তাহলে বেজ আর ইনপুট দুটোটা যদি দেখতে একই রকম হয় তাহলে আমার আউটপুট কত? 1। সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা আমি 5 নম্বরটা আরেকবার বলে দিচ্ছি, যারা কম বুঝছেন আরেকবার দেখেন। এতটুকু মানে কি? লগ এ। আর এতটুকু মানে কি? লগ বি। তাহলে লগ এ প্লাস লগ বি মানে কি? লগ এ বি। তাহলে এটাতে কি লেখা যায়? লগ। আচ্ছা লিখলাম। এখন আপনি জানেন কি রুট এ ইন্টু রুট বি এটা সমান সমান কি? রুট এ বি। তাহলে এটার পুরোটার ব্র্যাকেটের মধ্যে নিলেন, এটা কাটলে 2 আর 2 আর 2 এর 4। তাহলে রুট 4 মানে কত? 2। তাহলে বেজ আর ইনপুট দুটোটা দেখতে একই রকম হলে আমরা জানি কি? ফর্মুলা 1 অনুসারে। ফর্মুলা 1 অনুসারে আমরা কি জানি? 1। এইবার কি সবাই বুঝছেন? এইবার কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? যদি সবাই বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? সবাই একটু আমরা ফিডব্যাক দেই, এক্সাম্পল 5 কি ডান হয়েছে নাকি? একটু সবাই ফিডব্যাক দেই। আচ্ছা আমরা আরও কিছু ম্যাথ করব, তার আগে আমরা একটু আলোচনা করে নেবে। জাস্ট 2 মিনিট আমাকে একটু সময় দেন। আমি হচ্ছে একদম নতুন একটা ম্যাথের ব্যাচ শুরু করতেছি। কেউ যদি এই কোর্সটা করতে চান ভর্তি হতে পারেন। কোর্সটা হচ্ছে 0 থেকে ম্যাথ আর মানসিক দক্ষতার অনলাইন ব্যাচ। আপনাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে। এই কোর্সে আমি কি কি পড়াবো দেখেন। 47তম বিসিএস পিলি, প্রাইমারি আর 19তম শিক্ষক নিবন্ধন, 11 থেকে 20 গ্রেড, নন ক্যাডার, যত ধরনের পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা এই একটা কোর্স করলেই আপনার 100% হয়ে যাবে। যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষাই একটা কোর্স করলে আপনার 100% হয়ে যাবে। এই কোর্সে আরও অতিরিক্ত যা আছে, মানসিক দক্ষতা পুরোটা পড়ানো হবে, বিগত বছরের চাকরির পরীক্ষার প্রশ্নগুলো পড়ানো হবে, বোর্ড বইয়ের যেই ম্যাথগুলো পিলিতে আসে সেই ম্যাথগুলোও পড়ানো হবে। তার মানে এটা হচ্ছে অল ইন ওয়ান, একের ভিতর সব। একের ভিতর সব, এই কোর্সে একের ভিতর সব কিছু পাবেন। যদি কারো পড়ার আগ্রহ থাকে তাহলে আমার এই রাহাত ভাইয়া পেজে অথবা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। কেউ যদি পড়তে চান বা বিস্তারিত জানতে চান এই পেজে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ক্লাস হবে 100টা। ক্লাস হবে শনি সোম বুধ শুক্র রাত 10টার সময়। কোর্স ফি হলো 1250 টাকা। সব কিছু হচ্ছে আজীবন রেকর্ড থাকবে। টাকা পাঠানো নাম্বার এই, আমার হচ্ছে ফেসবুক আইডিতে আমার যে পেজটা, অথবা নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই বিস্তারিত পাবেন। এই সব কিছু পড়ানো হবে। এই যে 46টা চ্যাপ্টার দেওয়া আছে না, এই 46টা চ্যাপ্টারের সব কিছুই পড়ানো হবে। তার মানে যদি কারো পড়ার আগ্রহ থাকে এটা একদম 0 থেকে আপনাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে। টোটাল 100টা ক্লাস নেওয়া হবে, 100টা। কেউ যদি শিখতে চান তাহলে আমার পেজে নক দিয়েন অথবা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন। এই হলো রাহাত ভাইয়া পেজ, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা একটু পড়ায় ব্যাক করি। এইবার আপনারা কোশ্চেন দিছে 5 log 3 minus log 9। আচ্ছা দেখেন log 3 আর log 9 এর ভিতর log 3 হচ্ছে ছোট, log 9 হচ্ছে বড়। যেটা বড়
সেইটারে আপনি একটু ছোটটার মতো বানানোর চিন্তা করেন। কেমনে বানাইতে পারি? এই যে 9 আপনি কি লিখতে পারেন? 3 স্কোয়ার। 9 আপনি কি লিখতে পারেন? 3 স্কোয়ার। আচ্ছা, লিখলাম। এটার আমি কি লিখতে পারি? 2 log 3। এই সূত্র আপনারা সবাই জানেন না? লগ, এটা হচ্ছে কি ইনপুট টু দি পাওয়ার, এটা সমান সমান কি লেখা যায়? পাওয়ার লগ ইনপুট, মানে কি লগ এ টু দি পাওয়ার এন সমান সমান কি এন লগ এ। তাহলে লগ 3 পাওয়ার হচ্ছে 2, তাহলে আমি এটা কি লিখতে পারি? 2 log 3। তাহলে 5 log 3 দিয়ে যদি 2 log 3 বিয়োগ দেন তাহলে থাকে কত? 3 log 3। সবাইকে মামলাটা বুঝাইতে পারছি? মামলাটা কি বুঝাইতে পারছি? log 9 মানে কি? log 3 স্কোয়ার। 9 মানে কি? 3 স্কোয়ার। 9 মানে কি? 3 স্কোয়ার। আচ্ছা, 3 স্কোয়ার পাইলাম। তাহলে log 3 স্কোয়ার, এটার আমরা জানি কি সূত্র অনুসারে? log a টু দি পাওয়ার n সমান সমান কি n log a। তাহলে 2 log 3, তাহলে 5 log 3 থেকে যদি 2 log 3 বিয়োগ করি তাহলে আমি পাবো কত? 3 log 3। যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন এক্সাম্পল 8 ডান। সবাই যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন এক্সাম্পল 8 ডান। সবাই একটু ফিডব্যাক দেন তো, বিষয়গুলো বুঝতেছেন নাকি? আচ্ছা, আজকে আমি বেসিক অংশটুকু পড়াইলাম। লগার উপর আমি আরও একটা ক্লাস নেব, সেখানে হচ্ছে আরও সহজ করে দেবো। আজকে যেহেতু প্রথম আপনারা ইনপুট আউটপুটের ব্যবহার শিখছেন, অনেকের কাছে এই বিষয়টা একটু কঠিন লাগছে। সবাই একটু ফিডব্যাক দেন তো, ক্লাসটা কেমন হয়েছে? এই ক্লাসটা কেমন হয়েছে? সবাই একটু ফিডব্যাক দেন তো। কেউ চাইলে এটার একটা স্ক্রিনশটও নিতে পারেন। ক্লাসটা কেমন হয়েছে একটু সবাই ফিডব্যাক দেন তো। এই ভাইয়া, ক্লাসটা কেমন হয়েছে? যেহেতু এটা নতুন জিনিস, আমি আর আজকে পড়াবো না, এই পর্যন্তই রাখবো। যেহেতু নতুন জিনিস একটু প্রথম শিখলেন, সবাই একটু ফিডব্যাক দেন তো। ক্লাসটা কি ভালো লাগছে, মন্দ লাগছে, খারাপ লাগছে, অস্থির লাগছে, নতুন কিছু শিখছেন, ভুয়া লাগছে, অযথা হুদাই, কেমন লাগছে একটু জানান। যারা ক্লাসটা করছেন একটু বলেন নতুন কিছু কি শিখছেন নাকি। এখন ভাইয়া আমি বাজারের গাইড বই সিস্টেমে পড়াই না, অন্য ম্যাথের সম্মানিত শিক্ষকদের মেথডেও পড়াই না। এখানে আমার ক্লাসে কিছু শিখতে হলে পুরো ক্লাসটা করা লাগবে, কারণ আমি তো আপনাকে নতুন কিছু শিখাচ্ছি। নতুন কিছু শিখতে প্রথম সবার প্রতি একটু অনীহা কাজ করে। নতুন যখন আপনি কিছু শিখবেন তখন সবারই একটু অনীহা কাজ করে, কিন্তু যখন আপনি শিখা শুরু করবেন তখন কিন্তু আপনার কাছে টেস্ট লাগবে। আপনি যদি গাইড বই পড়েই ম্যাথ পারতেন তাহলে তো আমার ক্লাসও করতেন না বা অন্য কোনো স্যারের কাছে ম্যাথের কোর্সও করতেন না। এবং আরও মজার বিষয় হচ্ছে কি, যেই গাইড বইটা আপনি পড়তেছেন সেই গাইড বই পড়ে আপনি ম্যাথের অনেক কিছুই বুঝতেছেন না, না বোঝার কারণে তো কারো না কারো কাছে আবার পড়তেছেন। তার মানে কি আপনার চাহিদা কিন্তু আপনার বইটা ফুলফিল করতেছে না। তাহলে ওই গতানুগতিক পদ্ধতিতে পড়ে কি আসলে ম্যাথ শেখা যাবে? ওই গতানুগতিক পদ্ধতিতে শিখা আপনি ম্যাথ হয়তো বা মুখস্থ টুখস্থ করে শিখবেন, পরীক্ষার হলে যে ডেলিভারি দিতে পারবেন না, কারণ পরীক্ষার হলে তো কোশ্চেন টোশ্চেন একটু চেঞ্জ হবে। সবাই একটু ফিডব্যাক দেন তো ক্লাসটা কেমন হয়েছে। আমরা হচ্ছে যেহেতু একটু বেসিক লেভেলের আপনারা আমার সম্পর্কে একটা ধারণা পাইছেন যে ভাই আসলে কেমন পড়ায়, কোন স্টাইলে পড়ায়। যারা আমার ক্লাসগুলো পছন্দ করেন নিয়মিত ক্লাসগুলো করবেন, ইনশাল্লাহ নতুন প্রতিদিনই কিছু না কিছু শিখবেন। নতুন প্রতিদিনই কিছু না কিছু শিখবেন। সবাই একটু ফিডব্যাক দেন কেমন হয়েছে ক্লাসটা, তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আমি ব্যতিক্রমী পদ্ধতিতে পড়ানোতে কি আপনারা উপকৃত হচ্ছেন নাকি আমিও গতানুগতিক পদ্ধতিতে যাব। কারণ গতানুগতিক পদ্ধতিতে আমি নিজেও জানি, কথা কি বোঝেন নাই? সবাই একটু ফিডব্যাক দেন, সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা ভাই, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে এবং সহজ করেই পড়ানো হবে। আর যারা হচ্ছে আমার এই পেইড কোর্সে ভর্তি হতে চান, রাহাত ভাইয়া পেজে অথবা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের ক্লাস শুরু হবে জুন মাসের 10 তারিখ। আর আপনাদের এই স্ক্রিনশটটা নিয়ে রাখেন, এখানে সব বিস্তারিত দেওয়া আছে কেমনি কি টাকা বাড়িতে হবে। আর আমার নতুন ব্যাচে ভর্তি হইলে পুরাতন ব্যাচে সবগুলো রেকর্ড ক্লাস ফ্রি করতে পারবেন। অনেক সুযোগ সুবিধা আছে, মাত্র 1250 টাকা খরচ করলে এই সুযোগ সুবিধা সবই পাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।